হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। এটা কি আমি বলে দিচ্ছি, এটা হলো কিন্তু মোচার কোপ্তা কারি। তো সে মোচার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই যেটা নিয়ে নিতে হয়েছে সেটা হচ্ছে মোচাটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। এক এক করে কিন্তু আমি সব কিছু দিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখো। আমি দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। নুন চিনি যারা থাকে তারা তো থাকবেই, পরিমাণ মতো নুন দেব। আমি চিনি ব্যবহার না করে এখানে আমি গুড় ব্যবহার করছি। এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা, তারপর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু মেখে নিতে হবে, সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখবো। অনেক রকমভাবে মোচা তোমরা খেয়েছো, কিন্তু মোচার এই কোপ্তার কারির রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি নিজে খেয়েছি, এটা ভীষণই খুব দারুণ টেস্টি খেতে হয়। এবার এগুলোকে আমি কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এভাবে ছোট বড় সেটা তোমাদের ইচ্ছে মতো করবে। আমি এখানে এইভাবে করে নিয়েছি কোপ্তার মতো করে। এবার আমি কিন্তু কড়াতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এগুলোকে আমি খুব ভালো করে ভেজে তুলব। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু যারা দেখছো, নতুন নতুন ভিডিওগুলো যাতে আরও পেয়ে যাও, বা যে ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো যদি দেখতে চাও, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে তারপর কিন্তু ভিডিওগুলো দেখে নিয়ে কমেন্ট করে জানাতেও হবে যে কীরকম লাগছে তোমাদের এই ভিডিওগুলো, রেসিপিগুলো। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটু লাইক করে দিও, ভিডিওটাতে শেয়ার করো। তোমাদের যারা চেনা যারা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করো। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো। দেখো একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, আরেকটা সাইড ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো টক দই। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু জল দেব। এখানে আমি একটা মশলাটা কিন্তু আলাদা করে না দিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম একবারে। এবার দেখো, কোপ্তা ভেজে রাখার যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই কিন্তু আমি একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। খুব বেশি তেল আমি এখানে দিলাম না। এবার আমি দইয়ের সঙ্গে যে মশলার মিশ্রণটা করে রাখলাম সেটা আমি একেবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে কষাবো, খুব ভালো করে, যাতে মশলার কোনো গন্ধ, কাঁচা গন্ধ না নাকে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষতে হবে। মোচা জিনিসটাই এরকম, এটাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে, নয়তো কিন্তু মোচা খাওয়া যায় না। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আলু দিয়ে একসঙ্গে কিন্তু আমি মশলাটা এবার কষাবো। এটা ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা। ভালো করে কষানো হয়ে গেছে প্রায়, দেখো রান্না থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব।
খুব বেশি ঝোল এটাতে হবে না, খুব গা মাখানো একটা গ্রেভি হবে, খুব ঘন ঘন একটা গ্রেভি হবে। তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। মোচার কোপ্তা কারির এইরকম ধরনের রেসিপি তোমরা যদি কেউ আগে খেয়ে থাকো, কিভাবে খেয়েছো সেটা আমাকে জানিও কমেন্ট করে। সবাই তো সব বাড়িতে কিন্তু একই রকম প্রসেসে রান্না হয় না। আমি যদি জানতে পারি যে এটা অন্যরকমভাবেও হতে পারে তাহলে আমারও কিন্তু ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্ট করে এটা জানিও। হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি কোপ্তাগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব ঝোলের মধ্যে। এইভাবে কোপ্তাগুলো সাজিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মোচার কোপ্তা কারি। তো দেখে নাও রেসিপিটা। ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। তো আজকের মতো টাটা।